হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে একটু অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটা বাইক নিয়েছি, 13 জিবি ভার্সন 3। তো ফেসবুকে ছবি আপলোড করা হয়েছিল, ওরকমভাবে কোনো ভিডিও আপলোড করি নাই বা এই বাইক সম্পর্কে ওরকম কিছু বলাও হয় নাই। তো আজ আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমি এই বাইকটা নিয়েছি সেকেন্ড হ্যান্ড। আমি এর আগেও একটা 13 জিবি ভার্সন 2 ইউজ করছিলাম। বাইকটা কিনছিলাম 13 জিবি শোরুমের সাইফুল ভাইয়ের মাধ্যমে, ভার্সন 2টা। তো একটু ক্রাইসিসে পড়ে বাইকটা পরবর্তীতে বিক্রি করে দিয়েছিলাম। তো এখন এই বাইকটা আমি যেখানে থাকি তার এখান থেকে নিয়েছি। আমি ভালো কাজ করে মাস্টারবাড়ি থাকি। তো আমার পাশে এক বড় ভাই, উনি বাইকটা বিক্রি করবে, তো ওনার কাছ থেকে বাইকটা নিয়েছি। আলহামদুলিল্লাহ, সেকেন্ড হ্যান্ড হিসেবে বাইকটা খুবই ভালো, আর বাইকের পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে বাইক ভালো আছে, পার্টসগুলো যদি অ্যাভেলেবেল হইতো বাংলাদেশে, তাহলে আলহামদুলিল্লাহ বাইক চালায় খুব মজা পাইতো আমরা যারা 13 জিবি ইউজাররা আছি। পার্টস অ্যাভেলেবেল না হওয়ার কারণে বাইকগুলো রিসেল ভ্যালুটা খুবই কম। এই বাইকটা R15 GSX-R এর সাথে টক করে নেওয়ার মতো একটা বাইক, অথচ এই বাইকের পার্টস বাংলাদেশে নাই বলতে গেলে। কারণ শোরুমে গেলে পার্টস পাওয়া যায় না, শোরুম থেকে কোনো রকমভাবে কিছু বলে না। আর 13 বাংলার কথা কি বলবো, 13 বাংলা যাদের কাছে বাইক সেল করছে, মানে বাইক সেল করা শেষ মানে সম্পর্ক শেষ, ওরা এরকম কিছুই মনে করে। 13 বাংলা উচিত ছিল যে বাইক যেহেতু বাংলাদেশে আনছি, পার্টসগুলো অ্যাভেলেবেল করার জন্য, পার্টস অ্যাভেলেবেল হলে ওদেরও শোরুমটা আরও জমজমাট হতো, ওদেরও সেল সার্ভিসটা একটু বেশি হইতো। তো ওরা কাস্টমারদের কোনো ভ্যালুই দেয় না। কাস্টমারের যে একটা সম্মান আছে, একটা ক্রেতার যে একটা সম্মান আছে, ওরা এই সম্মানটা যারা 13 জিবি ইউজার আছে ওদেরকে করে না। সার্ভিসটা খুবই বাজে, কারণ সার্ভিস করার সময় পার্টস পাওয়া যায় না, বাইরে থেকে পার্টস কিনতে হয়। বা এখন আফটার মার্কেটে কিছু কিছু পার্টস পাওয়া যায়, তাও ওরকম ভালো পার্টস পাওয়া যায় না।